নমস্কার বন্ধুরা, ডালিয়াস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এলাম সুন্দরী কদমপুলি পিঠের একটা রেসিপি। শীত মানেই প্রতিটি গৃহস্থ বাড়িতে নানান ধরনের পিঠেপুলি, আর এই সুন্দরী কদমপুলি পিঠেটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে হাফ কাপ বাসমতি চাল একটা পাত্রের মধ্যে আধ ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখবো। চালটা ভিজতে থাক, এর মধ্যে আমরা কদমপুলি পিঠের বাকি প্রিপারেশনটা তৈরি করে নেব। পিঠের পুরটা সবার প্রথমে আমরা তৈরি করে নেব। গ্যাস অন করে প্যান বসিয়ে দিলাম। দিয়ে দেব হাফ কাপ খেজুরের গুড়, আর দিয়ে দেবো 1 কাপ নারকেল কোড়া। নারকেল আর গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব ছোট করে ভেঙে নেওয়া কাজু বাদাম, আর দিয়ে দেব সামান্য একটু এলাচের গুঁড়ো। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন লোতে থাকে, না হলে নারকেলটা কিন্তু তলা থেকে ধরে যেতে পারে। এই পুরের মিশ্রণটা একটু রসালো হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই আর বেশিক্ষণ নাড়াচাড়া না করে আমি এটা নামিয়ে নেব। আমি গ্যাস অফ করে দিলাম। আবারও প্যান বসিয়ে দিলাম। দিয়ে দেব 2 কাপ জল। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে জলটা ফুটতে দেব। এবারে এই ফুটন্ত জলে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো। এবারে অনবরত নাড়তে থাকবো, আর এই অনবরত নাড়ার ফলে কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। এই সময় ফ্লেমটা কিন্তু আমি লোতে করে দিয়েছি। এবারে ডোটাকে আমরা নামিয়ে নেব গ্যাস থেকে। আমি গ্যাস অফ করে দিলাম। এবারে এই ডোটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে ডোটা কিন্তু খুব সফট হবে। এবারে কিছুটা গরম থাকা অবস্থায় ডোটাকে আমরা খুব ভালোভাবে মেখে নেব। ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে ডো থেকে লেচি কেটে নেওয়ার পালা। কিছুটা লেচি নিয়ে আমি গোল বলের শেপ করে নিলাম।
তারপর গোল বলটাকে হালকা হাতে প্রেস করে একটা বাটির মতো এই রকম শেপ দিয়ে নেব। এখন এই বাটির মধ্যে যে নারকেলের পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দইয়ের মুখটা চারিদিক থেকে মুড়ে দিচ্ছি। এইভাবে করে আবারও হাত দিয়ে গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। দুই হাতের তালু দিয়ে ভালো করে আবারও গোল করে নিতে হবে নারকেলের পুরটা দেওয়ার পর। আর খেয়াল রাখতে হবে যেন কোনো দিকে ক্র্যাক না থাকে। এইভাবে সব পিঠেগুলো আমরা তৈরি করে নেব। এদিকে আমাদের যে চালটা ভেজানো ছিল সেটা আমি জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। একটা পিঠে নিয়ে চালের মধ্যে হালকা হাতে প্রেস করে করে কোট করে নেব। দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কোট হয়ে যাচ্ছে। আরো একটা পিঠে আমি কোট করে নেব। পিঠেগুলো আমাদের চাল দিয়ে কোট করে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলো স্টিম করার জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এবারে থালাতে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। এবারে পিঠেগুলো থালার মধ্যে বসিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করেই বসাবো যাতে একটার সঙ্গে অন্যটা জুড়ে না যায়। এখন পিঠের উপরে সামান্য করে ইয়েলো ফুড কালার দিয়ে দেব। এটা আর কিছুই নয়, দেখতে একটু ভালো লাগবে। আপনারা ফুড কালার না দিতে চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে আমরা এই পিঠেগুলোকে স্টিম করে নেব। একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটতে শুরু করেছে। এবারে আমি থালাটা পাত্রের উপরে বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট এটাকে আমরা স্টিম করে নেব। তৈরি হয়ে গেল আমাদের ভাপা কদমপুলি পিঠে। এক একটা পিঠে যেন রসের পুঁটুলি, মুখে দিলেই মনে হবে অমৃত। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো পদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।